ইতিহাসের পাতায় রেকর্ড গড়ে সবচেয়ে এক পেশে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হলো কলকাতা। বিস্তারিত দেখুন সম্পূর্ণ ভিডিওতে। আজকের ম্যাচের শুরু থেকে ভিআইপি বক্সে দাঁড়ানো শাহরুখ খানকে টিভি ক্যামেরা যতবার খুঁজে নিচ্ছিল ততবারই তিনি ছিলেন মুখে মাস্ক পরিহিত অবস্থায়। তবে কলকাতা নাইট রাইডার্স যখন লক্ষ্য থেকে নিঃশ্বাসতম দূরত্বে তখনই মাস্কটা খুলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেন বলিউড বাদশা। এরপর থেকেই তার মুখে লেগেছিল চওড়া হাসি। অধিনায়ক শ্রেয়াস আয়ার ও ব্যাটসম্যান ভেঙ্কিটেশ আয়ার মিলে কলকাতাকে লক্ষ্যে পৌঁছে দিতে মেয়েকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন শাহরুখ খান। আনন্দের অতিশয্যে ভাসতে দেখা গেল দলটির মালিক পক্ষের বাকি সদস্যদেরও। আর ঠিক তখনই বাজতে লাগলো কলকাতার থিম সং করব লড়ব জিতব। করে দেখালো কলকাতা। আইপিএলের শিরোপাও জিতে নিল তারা। তবে ফাইনালের লড়াইটা ঠিকমতো জমাতে পারল না সানরাইজার্স হায়দ্রাবাদ। অনেকটা হেসে খেলে ফাইনালের শিরোপা জিতে নিল কলকাতা নাইট রাইডার্স। অথচ আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এই মৌসুমে গড়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, যা স্বীকৃত ঘরোয়া টি-20 লিগেও সর্বোচ্চ। মৌসুম জুড়ে বিস্ফোরক ব্যাটিংয়ে একের পর এক রেকর্ড ভাঙা করার খেলায় মেতেছিল দলটি। অথচ সেই দলটি কিনা আজ আইপিএলের ইতিহাসে সবচেয়ে একপেশে ফাইনালের উপহার দিল। চেন্নাইয়ের স্টেডিয়ামে কলকাতার বিপক্ষে শিরোপার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র 113 রানে গুটিয়ে পড়ে হায়দ্রাবাদ, যা এখন পর্যন্ত আইপিএলের 17টি ফাইনালের মধ্যে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এবং তার পাশাপাশি ফাইনালে কোনো দলের প্রথমবারের মতো অল আউট হওয়ারও ঘটনা। 114 রানের মামুলি লক্ষ্যটা কলকাতা ছুঁয়ে ফেলল 57 বল আর 8টি উইকেট হাতে রেখেই। চ্যাম্পিয়ন হলো তারা 10টি বছর পরে। বলিউড বাদশা শাহরুখ খানের দলের এটি ছিল তৃতীয় আইপিএল শিরোপা জয়। এর আগের দুটি জিতেছিলেন 2012 ও 2014 সালে। দলটির 3টি শিরোপা জয়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন গৌতম গম্ভীর। আগের দুইবার অধিনায়ক হিসাবে এবং এবার ছিলেন তিনি পরামর্শকের ভূমিকায়।